হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও করতাম না, ভাবলাম যে না একটা বড় ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো আমার প্রথম এরকম হলো। আমার কোনোদিন আমার ইউটিউব চ্যানেলকে নিয়ে আমার এতটা কি বলবো তোমাদেরকে, এতটা আমার আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো। বলে না যে বাচ্চাদের কোনো কিছু হলে আগে থেকে মায়েরা বুঝতে পারে যে বাচ্চার কি হচ্ছে, মনে বলে না যে কু ডাকে মন। হ্যাঁ, যে কু ডাকে বাচ্চাদের কিছু হলে, সেরকম আমার ইউটিউব চ্যানেলটা সেরকম আমার বাচ্চার মতনই। হ্যাঁ, এত কষ্ট করে এবারে কি বলবো, হয়তো আমার মনিটাইজ হয়নি, কিন্তু তবুও বলবো আমার এত কি বলবো, আমি ভিডিও না দিয়ে আমার কি বলবো, এক এক সময় ভিডিও দিতে পারি না, অনেক দিন হয়তো ভিডিও দিতে পারি না, তখন মনটা এত খারাপ হয়ে যায় যে দিতে পারছি না, এরকম একটা ব্যাপার। শরীর হয়তো ভালো থাকে না, যাই কোনো কারণে হয়তো দিতে পারি না কাজকর্মের জন্য। তো তখনই মনটা আর কি খারাপ লাগে। হ্যাঁ, আর যখন একটা বাচ্চাকে যেরকম ছোটো থেকে যেরকম বড় করে, মায়ের মন যেরকম বলে না কু ডাকে, মায়ের মন থেকে আর কি মনে হয় যে হ্যাঁ আমার বাচ্চার কিছু একটা অসুবিধা হচ্ছে বা বোঝা যায়। হ্যাঁ, সেরকম আমার ইউটিউব চ্যানেলটাও কালকে থেকে দেখছি কি আমার মন মেজে যে একটু ভালো লাগছে না, কী হয়েছে যেন ভিডিও করতে ইচ্ছে করছে না, কান্না পাচ্ছে, এরকম একটা হচ্ছিল। কালকে রাতের থেকে সন্ধ্যা থেকেই হয়েছিল, তো অতটা বুঝতে পারিনি। হ্যাঁ, ওই যে বলে মায়ের মন আগে থেকেই কামড় মারে, সেরকম। তো আজকে সকালবেলায় ঘুমের থেকে উঠে দেখছি আমার ইউটিউব চ্যানেলটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে। জানি না কী কারণে হয়েছে, বুঝতেই পারছিলাম না। আমার তো মন কান্নাকাটি করে হয়রানি, তোমাদের দাদাভাইকে তো তারপরে সকালবেলায় ডেকে, ভোরবেলায় উঠে দেখে ভাবছি আমি ঘুমের থেকে উঠে আগে ফোনটা আর কি করি, ধরে আগে দেখি হ্যাঁ যে চ্যানেলটা কী হলো না হলো, এরকম প্রত্যেক দিন আমি চেক করি, তারপরে গিয়ে আমি ফ্রেশ হই বা অন্য কাজকর্ম আর কি করি। তো যাই হোক, তোমাদের দাদাভাই লাস্টে যাই হোক আমার তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর আমার হনুমানজির আশীর্বাদে আমি আবার চ্যানেলটাকে ফিরে পেয়েছি। আমি কি বলবো, প্রথম ফার্স্ট টাইম এরকম হলো আমার সাথে। আমি কোনো দিনে এবারে আমার এত কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সকালবেলা তখনই ভেবেছিলাম ভিডিওটা করবো, কিন্তু আমার আর ফোন খুলে ভিডিও করতে পারছিলাম না, কেন আমার চ্যানেলটা আগে দরকার খুব ছিল। আমি খুব কাটাকাটি করেছি যে আমি রান্না বান্না করবো না, আগে আমার চ্যানেলটাকে ফিরিয়ে দাও, তারপরে যা করে করো। তো যাই হোক, তা তোমাদের দাদাভাই কীভাবে ভেবে চ্যানেলটাকে ঠিক করলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো পারলে। বন্ধুরা, তোমরা যারা রূপার চ্যানেলটা ফলো করো তারা নিশ্চয়ই জানো আজকে সকালবেলায় রূপার চ্যানেলের সাথে একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি ইউটিউব আর গুগলের থেকে চ্যানেলটা পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তা কী ঘটনাটা ঘটেছিল, সকালবেলা বলবো না, ভোরবেলায় ও হঠাৎ দেখি কান্নার আওয়াজ, তো কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। আমি তখন ঘুমোচ্ছিলাম, ডেকে তুললো, তো বলছে যে আমার চ্যানেলটা আর নেই। তো আমিও অবাক হলাম, কালকে রাতেরবেলা পর্যন্ত তো চ্যানেলটা ছিল, এখন আবার কোথায় গেল। তো তখন দেখতে পেলাম যে গুগলের থেকে একটা মেসেজ দিয়েছে। ইউটিউব প্ল্যাটফর্ম যেহেতু গুগলের মাধ্যম দিয়েই চলে, জিমেল অ্যাকাউন্টের মাধ্যম দিয়েই চলে, তো ওখান থেকে একটা মেসেজ দিয়েছে যে ওকে কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, নইলে চ্যানেলটাকে রিস্টোর করতে গেলে, নইলে চ্যানেলটা পুরোপুরিভাবে সব ডেটা উড়ে যাবে এবং চ্যানেলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো কী কারণে ডিলিট হবে সেটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, যেটা করতে বললো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু ডকুমেন্ট প্যানের মাধ্যমে আবার ভেরিফিকেশান করলাম, করার পরে সেটা চালু হয়ে গেল। 5 মিনিটের মধ্যে চালু হয়েছে, চালু হতে সময় লাগেনি। কিন্তু তারপরে যখন চেক করতে করতে কিছুটা বুঝতে পারলাম যে ওর তো একটাই ফোন, এই ফোন থেকেই ও শ্যুট করে, এই ফোন থেকেই যাবতীয় যা করে, তা এই ফোনেই মেয়ে আর কি বেশ কিছুদিন যাবৎ কার্টুন দেখছিল। তা কার্টুন দেখতে দেখতে হয়তো এআই থেকে ডিটেক্ট করেছে যে এই চ্যানেলটার ওনারের বয়স হয়তো কোনো রকম গণ্ডগোল হয়েছে, যা তাদের পলিসির বিরুদ্ধে, সেই কারণে তারা এটা ডিলিট করে দিয়েছে। তা আবার রিভেরিফিকেশনের পর চালু করে দিয়েছে তার বয়সটা কত। তাই তোমাদেরও একটা সাজেশান দেবো, তোমরাও কিন্তু একবার চেক করে নিও তোমাদের এরকম কোনো রকম যে সেটিংস থেকে এগুলো চেক করে নিও যে তোমাদের এরকম কোনো গণ্ডগোল আছে কি না। এরও থাকার কথা না, কারণ আমি চেক করে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে এআই থেকে হয়তো, এখন তো সব কিছুই এআইয়ের মাধ্যমে হচ্ছে, তার থেকেই হয়তো কোনো গণ্ডগোলটা হয়েছিল। তো যাই হোক, এখন চ্যানেলটা আবার রিস্টোর করে দেওয়া গেছে এবং এখন ওর মুখে আবার হাসি ফুটেছে যে না আবার কাজ করতে পারবে, নইলে কান্নাকাটি করে একাকার দাপাদাপি যা হয় আর কি
কারণ প্রত্যেকেরই তো চ্যানেল একটা ভিডিও ছাড়তে গেলে যথেষ্ট খাটনি করতে হয়, তারপরে যদি চ্যানেলটা নষ্ট হয়ে যায় তখন কি হতে পারে সেটা যারা ক্রিয়েটার তারাই বুঝতে পারবে। তো তোমরাও চেক করো, এবং যে ফোনটা থেকে তোমরা করছো, রেকর্ডিং করছো বা ইউটিউবের কাজগুলো করছো, চেষ্টা করো ওই ফোন থেকে চাইল্ড রিলেটেড কোনো জিনিস, এমনকি কার্টুনও না চালাতে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এরকম ঘটনা তোমাদের সাথেও হতে পারে।